গেল ২৮ ফেব্রুয়ারি আকাশ থেকে বোমা ফেলে ইরানি ভূখণ্ডে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। যুদ্ধের বহু হিসেব নিকেশ কষে ৪ মাস পর খামেনির জানাজা ও দাফনের আয়োজন করেছে তেহরান। শনিবার থেকে শুরু হচ্ছে যার আনুষ্ঠানিকতা। টানা ৬ দিন ধরে চলবে ঐতিহাসিক এই জানাজার আনুষ্ঠানিকতা, যার পদচিহ্ন বহন করবে ৫টি শহর। তবে খামেনির জানাজায় নামাজ কে পড়াবেন তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। তার ছেলে মোস্তফা খামেনির অংশগ্রহণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। শনিবার সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাখা হবে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে। সোমবার সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। পরে মঙ্গলবার তেহরানের পথ ধরে বিশাল মিছিল নিয়ে খামেনির মরদেহ নেওয়া হবে কোম শহরে, এরপর নেওয়া হবে নাজাফ শহরে এবং সবশেষ ইরাকের কারবালায়। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। 4টি শহর ঘুরে জন্মস্থান মাসদাদে দাফনের জন্য আনা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ, যেখানে ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে তাকে। খামেনিকে শেষ বিদায় জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে যোগ দেবেন হাজারো মানুষ। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ সহ অন্তত 30টি দেশের সরকারি প্রতিনিধি ও 90টি দেশের ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানিয়েছেন, খামেনির জানাজা ও দাফনে 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি না হওয়া সত্ত্বেও এত বিপুল জনসমাগমে হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কাউন্টার টেরোরিজমের কর্মকর্তা বলেন, তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিচ্ছিন্ন নেতারা এই জানাজায় অংশ নেবেন, তাই একে বলা হচ্ছে টার্গেট রিচ ফিউনারেল। ইতিহাস ঘেঁটে দেখা যায় 1889 সালে ইরানের সাবেক শীর্ষ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির দাফনে ব্যাপক হট্টগোল হয়। ভিড়ের মধ্যে হারিয়ে যায় তার মরদেহ। পরে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয় তা। 2020 সালে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড নেতা কাশেম সোলেইমানির জানাজায়ও তেহরান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে মারা যান অন্তত 56 জন। পরে তার দাফন পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।